প্রতিদিনের মতো হরমুজ প্রণালী এবং মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার জন্য প্রস্তুত ইরান, কিন্তু আগাম ঘোষণা ছাড়া হুট করেই পিছু হটল হামলার প্রশ্নে বরাবরই অগ্রগামী যুক্তরাষ্ট্র। অস্ত্রের মজুদে টান পড়েছে আমেরিকার। এমন খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে যেতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে হামলা স্থগিত করেন তিনি। ইরান লক্ষ্য করে টানা ১৩ দিনের হামলার বাস্তবতা নিয়ে আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আর মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেন কেইন। ওই বৈঠকে ভেন্স ও কেইন অস্ত্রের মজুদ, অর্থনৈতিক বাস্তবতা এবং অন্যান্য সংকট নিয়ে ট্রাম্পকে সতর্ক করেন। এরপর ইরানকে শায়েস্তা করার চতুর পরিকল্পনা সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে টানা ৩৮ দিনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে এসেছে। গত ১২ জুলাই প্রথমবারের মতো এমন খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় সর্বাত্মক যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী তাদের মজুদে থাকা ৫০% থাড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। নিঃশেষ হয়েছে টমাহক মিসাইলের মজুদের ৩০%। এখানেই শেষ নয়। আমেরিকার জন্য উদ্বেগজনক খবর হচ্ছে বর্তমান মজুদে বড়জোর আর ৩ থেকে ৪ সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে মার্কিন বাহিনী। এই গুরুতর খবরটি রবিবার দ্বিতীয়বারের মতো সামনে আনলো সিএনএন। অস্ত্রের মজুদে টান পড়ায় এবার ওয়াশিংটন ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথে আবার হাঁটতে শুরু করবে, এমন খবরও প্রকাশ করছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। একে ট্রাম্পের বিকল্প পরিকল্পনা বলছে সংবাদ মাধ্যমগুলো। যদিও কয়েকদিন ধরে ইরানে স্থল হামলার গুঞ্জন চলছে, আচমকা যুদ্ধ স্থগিতের এই বিষয়টিকে সেই প্রস্তুতির অংশও মনে করছেন কোনো বিশ্লেষক। ইরানে স্থল অভিযানকে প্রেসিডেন্ট ট্রাম্প যতটা সহজ ভাবছেন, আসলে কি ততটা সহজ হবে? এ পথে হাঁটলে আমেরিকা বড় ধরনের চোরাবালিতে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘদিন দফায় দফায় বিমান হামলার পরও তেহরানকে কাবু করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। স্থল হামলা হলে তার চেয়েও বড় পরাজয়ের মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী সামরিক বাহিনী ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি সম্পর্কে মার্কিন বাহিনীর তেমন কোনো ধারণাই নেই। আর এ ধরনের অভিযানে বিপুল খরচের বোঝা বহন করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হবে। এদিকে ১৩ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ২০০ জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া সংঘাতে মার্কিন ঘাঁটিগুলোতে অবস্থানরত ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সহ অসংখ্য অপারেশনাল অবকাঠামো ধ্বংস করেছে ইরান। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি এ দাবি করেন। বলেন, যুক্তরাজ্য, ইসরায়েল কিংবা আমেরিকার কোনো মিত্র নতুন করে তেহরানের জন্য হুমকির কারণ হয়, তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। নতুন করে সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে আরামকো তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে হুথি বাহিনী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।